তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 মীর জাফরের বিজ্ঞাপন তেলে ভাজার বিজ্ঞাপন করেছে সে এই যে দেখো দেখো আসুন ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল খাই চুমুকে দেশবে আরে বাপরে বাপ আমাদের জাফর এটা জাফর না বলো মীর জাফর নাহলে আমার বংশের ছেলে এসে তেলে ভাজার বিজ্ঞাপন করে কিভাবে দুর্নীতি স্বজনপ্রীতি কি বলো আর বৈষম্যে দেশ ভরে গেছে দুর্নীতি করবো না বৈষম্যের সাথেও থাকবো না কি বললো শুনেছো আসুন ব্ল্যাক ডায়মন্ড দুর্নীতি স্বজনপ্রীতি মুক্ত দেশ চাই দুর্নীতিতে স্বজনপ্রীতিতে দেশ ভরে গেছে ব্ল্যাক ডায়মন্ড কালিজিরার তেল চুমুকের দেশপ্রেম ফাজিল জানি কোথাকার মুসাফির কোথায় ঘরে ডাকো মুসাফির মুসাফির হ্যাঁ মুসাফির হ্যাঁ পা এদিকে আয় বলো তুই হাসছিস মা বলো দেখেছিস এটা ও এটা তো আমি আগেই দেখছি ধরো তুই এটা দেখার পরে দাঁত কেটে হাসছিস কি করে হ্যাঁ আমাদের বংশের ছেলে শত্রুপক্ষের ঘরে গিয়ে শত্রুপক্ষের জন্য বিজ্ঞাপন নির্মাণ করছে বিজ্ঞাপন বানাচ্ছে আর সেটা তুই দেখে হাসছিস আমি করছি আমি কি করবো এটা আমি কি করবো তাই কি করার আছে দেখো দেখো এই যুগের ছেলে হয়ে কি বলে আরে তুই ঠিকানা বের করবি দেখো আব্বা কি বলতেছে তার এই ঢাকা শহর আমি কই পাবো তার ঠিকানা জানি না ফোন নাম্বার একটা ছিল ওই জায়গায় ফোন করছি তাও তো পাই না ওটা বন্ধ আর আমি তারে কই খুঁজবো স্টুপিডের মতন কথা বলিস না তুই তেলে ভাজা কোম্পানিতে যাবি ওই সুরজ মিয়ার কোম্পানিতে গিয়ে যে বিজ্ঞাপন করেছে তোর ভাই তার ঠিকানা কালেক্ট করবি তারপর তার বাড়িতে যাবি সেখান থেকে তাকে টপ করে তুলে নিয়ে আসবি শোন ওই আনার সময় বলবি যে তোর চাচি তোর জন্য হাঁসের মাংস রান্না করেছে ও তাইলে এখন ওই যে হাঁসের মাংসের লোভ দেখালে সে চলে আসবে হ্যাঁ অনেক পছন্দ করে আচ্ছা ঠিক আছে যাও হাঁসের মাংসের লোভ দেখালে যদি সে চলে আসে আমার কোনো আপত্তি নাই আমি যেভাবে হোক 1 সপ্তাহের ভিতরে তোমাদের সামনে তারা হাজির করবো ঠিক আছে কি মনে হয় পারবে ঘোড়ার আন্ডা পারবে আরে আমাদের নিজেদের লোকরা শত্রুপক্ষের ঘরে গিয়ে যোগ দিয়েছে হ্যাঁ আর সেখানে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সংগঠন দাঁড় করানোর চেষ্টা করছি কপাল উনি তো আসতেই চাচ্ছিল না কোনোভাবে আসতে চাচ্ছিল না সে আমাদের কোম্পানিকে প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করারই কথা আমরা যে অবিচারটা তার সাথে করেছি সেটা তো ঠিক করিনি শুধুমাত্র আমার দিকে তাকিয়ে আমাকে সম্মান করে আজকে উনি এখানে আসছেন খুবই ভালো উনি যে আমাদের প্রতি যে সম্মানটা দেখিয়েছে ওনাকে যতটুকু আপ্যায়ন করার দরকার আমরা করব ওনাকে আর কোথায় আপ্যায়ন করতে পারছি উনি তো আর বেশি কিছু চাইনি চেয়েছিল একটা সামান্য রাস্তায় কিছু জনগণের সামনে তুমি সরিটা বলো সেটা তো আর করা হলো না তারপর কি চাইলো একটা ভিডিও চাইলো ছোট্ট একটা ভিডিও বানাবা সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করা হবে সেখানে তুমি তার কাছে সরি চেয়েছো সেটাও তো তুমি করছো না চাচু
তা আমি তো করতে চাইছি, আমি কি একবারও না করছি? কবে, কখন, কোন ডেট, কোন বার আমাকে বলেন, আমি করি, সমস্যা নেই। জিজ্ঞেস করতে কি? হ্যাঁ বলুন, চাচা তো জানতে চাইছে কবে, কখন, কোথায় করতে চান, বলেন। কি কথা বলো না কেন? আপনি চুপ থাকা তো সলিউশন না, এটার জন্যই তো এতদিন ধরে এত কিছু হচ্ছে, আপনি বলেন। আপনি চুপ করে থাকতে তো হবে না, আপনি বলেন কবে করতে চান, কারা আসবে, কোথায় করবেন, সবকিছু বলেন। আপনার জন্য তো আমার চাচু সবকিছু করতে চাইলো, আপনি মঞ্চে সবার সামনে বললেন ক্ষমা চেতে, চাচু সেটাও করলো। এরপর আপনি ভিডিওর কথা বললেন, চাচু তো সেটা তো রাজি। ইভেন এখন চাচু বলছে আপনি কবে, কোথায়, কখন করতে চান, আপনি জাস্ট বলেন, আমার চাচু সেটাই করবে, তাই না? ভাই বলেন কবে, কখন, কোন ডেট, কোন বার। তবে আমার একটা কথা, যদি ওই ডেট থাকে, যদি ওই বার থাকে, মানে বুধবার, যদি ওই রাস্তায় ঘটনাটা ঘটে থাকে, যদি তাকে আঘাত করা হয়, যদি তার নাক ফাটানো হয়, যদি তার শার্ট থাকে, মানে ছেলের শার্ট, তাহলে অবশ্যই আমি আসামি, অবশ্যই আমি অপরাধী। তোরা যা বলবি আমি তাই বাইতে নেবো মাথায়, আমি সব বলবো। কিন্তু যদি তোরা এগুলো ম্যানেজ করতে না পারো, যদি আমি কিন্তু যুগে কিন্তু আমি আছি, এখান থেকে কিন্তু আমাকে বঞ্চিত করা যাবে না। ও মাই গড, আপনার চাচ্ছি তো আমাকে একটা ফাঁদে ফেলতে চাচ্ছে। যদি আমি কিন্তু ফাঁদে, বাহ সুন্দর ষড়যন্ত্র। আরে যদি মানে কি, মানে ওই দিনটা তো এখন আর নেই, ওই দিনটাকে আর ফিরে আসবে, ওই মুহূর্তটাকে আর ফিরে আসবে, আমার ছেলের ছাড়কে আমি খুঁজে পাবো, আমার শরীরে যে প্রহার করেছে সেটাকে আর দেখানো সম্ভব। তার মানে এটা একটা ফাঁদ, ষড়যন্ত্র। আমি আপনার চাচ্ছির ষড়যন্ত্রে পড়ছি না, পড়ছি না, পড়ছি না। আমি শুধু এসেছি আপনার জন্য। আপনাকে আমি অনেক সম্মান করি, আমি আপনার দুষ্ট চাচ্চুর জন্য আসিনি ভাই। যদি আমি কিন্তু বাইরে আর তোর কোনো কথা আছে থাকলে তুই বলতে পারিস, তাহলে তুই আসতে পারিস। এই মুর্তজা, এই মডেল, কি হয়েছে তোর? এই যে ঝিমাইন্না মুরগির মতো ঝিমাস কেন? ব্ল্যাক ডায়মন্ডের লগে দেখা করার পর থেকে তুই ঝিমাইয়া পড়ছিস, কি হয়েছে বলবি তো আমারে? কি বলবো আপনাকে, আমার কি মন খারাপ থাকতে পারে না? আমার কি মন খারাপ হতে পারে না? অবশ্যই হতে পারে। ওই ব্ল্যাক ডায়মন্ড আমার সাথে ছলনা করেছে। কি নারী তোর সাথে ছলনা করছে ভাইয়া? এই আচ্ছা ঠিক আছে, বল কি ছলনা করছে, বলবি না? সে আমাকে যদি আর আমি কিন্তু এই শব্দগুলোর মাঝে, মানে এগুলোর মধ্যে আমাকে একটা গলত ধাঁধায় ফেলে দিয়েছে। যদি কিন্তু মানে কি, এটার মানে কি, মানে বুঝে নাই তো গোলক দাদা? বুঝতে পারছেন না কেন? মানে তার সাথে আমি দেখা করলাম, সে আমাকে বলল যদি মানে ওই 26 তারিখ দিনটা থাকে, যদি ওই বুধবারটা থাকে, যদি ওই বিকেলটা থাকে, আমাকে যে ঘুষি মেরে রক্তাক্ত করে দিল, আমাকে এই জামা কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে দিল, যদি ওগুলো আমি দেখাতে পারি, যদি ওগুলো এক্সিস্ট করে এই পৃথিবীতে, তবেই সে সরি বলবে, না হলে বলবে না। মানে কি, মানে 26 তারিখ ছিল না? না। বুধবার ছিল না? না। বিকালবেলা ছিল না? কিচ্ছু ছিল না। উনি বলতে যাচ্ছে ওই সময়টা, ওই দিনটা, ওই ঘন্টা, ওই অবস্থানটা, ওই সিচুয়েশনটা পৃথিবীতে এক্সিস্টই করে না, পৃথিবী থেকে মিসিং। আহা, ওই যে 26 তারিখ বুধবার, ওটা তো চলে গেছে অতীতে, তো বর্তমানে কি করে আসবে? আরে সে বলছে অতীত তো থাকবে, কিন্তু ওই দিনটা, ওই তারিখটা, ওই ঘন্টা নাই পৃথিবীতে, কখনো ছিল না। নাই মানে কখনো ছিল না মানে কি কস? মানে উনি বলতে চাচ্ছে ওই দিন, ওই ক্ষণ, ওই সময়, ওই অবস্থান, ওই সিচুয়েশন সব মিসিং পৃথিবীতে থেকে, ভ্যানিশ, উধাও। ওটা কি হলো তাহলে? দিনটাকে কি সে ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছে, তাই তো? না, ম্যাজিক শব্দ কোনো ইউজ করেনি। সে বলছে ওই দিনটা নাই, নাই, নাই পৃথিবী থেকে, ভ্যানিশ। ওই যে 26 তারিখ বুধবার বিকালবেলা ভ্যানিশ করে দিছে না?
এই মুসাফির এই পৃথিবীতে ২৬ তারিখ বুধবার বিকেলবেলাকে নিয়ে আসবে এবং ব্ল্যাক ডায়মন্ড তোর কাছে এটা স্বীকার করবে, বলে দিলাম। যা। কি বলছেন ভাই, আপনি এটা পারবেন? হ্যাঁ, আমি কিভাবে পারবো কিভাবে করব সেটা আমার উপর ছেড়ে দে। তুই এখন বিন্দাস থাক। থ্যাংক ইউ সো মাচ। তেলের কাজে অয়েল মিল কোম্পানির দেবে কে? এই অবস্থায় পৌঁছবে ভাবতেই পারছি না। একটি সংকট, সংকট না ভয়াবহ সংকট। বুঝতে পারছি না সংকটটাকে আমরা নিজেরাই তৈরি করছি কিনা। এই যে তোমার আবেগ, স্ক্রিপ্ট রাইটার হতে হবে, তোমার আবেগ 7 দিনের মধ্যে স্ক্রিপ্ট দিতে হবে, তোমার আবেগ সবাইকে জানাতে হবে তুমি স্ক্রিপ্ট রাইটার। কি করা যাবে? তোমাকে স্ক্রিপ্ট দিলাম, কোথায় পাবো স্ক্রিপ্ট? আমার তহবিল তো একজন, দিলাম মাসুদ বিন করিমের বহু পুরানো একটা স্ক্রিপ্ট তোমাকে দিলাম। ভেবেছিলাম মাসুদ বিন করিম এই পুরানো জরাজীর্ণ স্ক্রিপ্ট ভুলে পুরা চিরদিনের জন্য ভুলে গেছে, কিন্তু সে তো ভুলে যায়নি। সে তার টোন বোঝে, তার কথা বোঝে, তার গল্পের ভাব বোঝে। তুমি যখন জোরে সোরে প্রকাশ করলে, তেলের কাজে অয়েল মিল কোম্পানি লিমিটেডের সবাই যখন জানলো, এই স্ক্রিপ্টটা পড়লো, চিন্তাটা করলো, ছড়িয়ে গেল। এই জনপ্রিয় স্ক্রিপ্টের মালিকানা দাবি করলো চন্দ্রকন্যা। চন্দ্রকন্যা হয়ে উঠল স্ক্রিপ্টের জনপ্রিয় নাট্যকার। দেখলাম ঠিকঠাক করছে, ঠিক আছে, হোক, একটা বিজ্ঞাপনই তো হোক। তোমার ডিরেক্টর, তোমার আর্ট ডিরেক্টর, তোমার সমস্ত টিম তোমাকে কংগ্রাচুলেট করলো। যখন সবাই ভাসিয়ে দিচ্ছে তোমাকে, মানে তোমার প্রশংসায়, বলে তো তেল দিয়ে, এটা তো তেল কোম্পানি, আর অজস্র তেল, মানে সব তেল এই কোম্পানিতে আছে। কোন তেল না? পেট্রোল, ডিজেল, অকটেন, সরিষার তেল, নারিকেল তেল, তোমার তো নিদ্রা কুসুম তেল, আরো আছে তোমার ব্ল্যাক ডায়মন্ড, কালো জিরার তেল, তেলে তেলে পরিপূর্ণ। যা তেল দিতে চাও সব আছে, যেখানে দিতে চাও আছে। তেল লাগবে, তেল। মানুষকে উপরে উঠতে তেল লাগবে, আরো উপরে উঠতে তেল লাগবে। সমস্ত তেলের কারখানা তো এই তেলের কাজে অয়েল মিল কোম্পানি। দিলাম তেল, কিন্তু কি হলো? সেই মাসুদ বিন করিম জন্ম থেকে যে কারণে আমি জ্বলছি তার অত্যাচারে সে বলল এই স্ক্রিপ্টটা তার, এই সুর তার, এই লয় তার, এই গল্প তার, সত্যি তো তার। তখন তুমি জমে গে, তুমি পরাজিত হলে, তুমি কান্নাকাটি শুরু করলে। সবাই জেনে গেল এই স্ক্রিপ্টটা তোমার না। সবাই জেনে গেল এই স্ক্রিপ্টটা উপর থেকে আসে। উপরটা কে? মাসুদ বিন করিম। দুঃখে ভারাক্রান্তে তোমার কান্না যখন আমি দেখলাম, বাবা হিসাব, চন্দ্রকন্যার বাবা হিসাব আমি নিতে পারিনি। ইয়েস, আমি বললাম এই স্ক্রিপ্ট তোমার, এই স্ক্রিপ্ট তোমাকে করতেই। কিন্তু আজকে দুঃখ ভারাক্রান্ত বন্যে বলছি, মাসুদ বিন করিম এই স্ক্রিপ্টের দাবি ছাড়েনি। সেই স্ক্রিপ্টের মালিকানা আবার দাবি করেছে। সে আমার অফিসে এসেছিল, দাবি করেছে, আমার সাথে তর্ক করেছে, কুকুরের মতো বের করে দিয়েছে। আমি কিন্তু জানি এভাবে বহুবার বের করে দিয়েছি, কিন্তু তার শক্তি যেহেতু আছে, আবার বিদ্যর্পে ফিরবে এবং আমাকে মীমাংসা করেই নিতে হবে। এই তিলের কাজে অয়েল মিল কোম্পানিকে বাঁচাতে মাসুদ বিন করিমকে আবার লাগবে, আবার সে আসবে। আমি এখানে নিরুপায়। সেজন্য বলছিলাম এই স্ক্রিপ্টের মায়া তুমি ছেড়ে দাও, এই বিজ্ঞাপনটা তুমি করো না। আমার কথা তুমি বুঝেছ?
হ্যাঁ বাবা, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে অনেক রেসপেক্ট করি। আর তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তো সব কিছু করতেই হয়। তুমি যদি মনে করো এই বিজ্ঞাপন না করলে, এই স্ক্রিপ্টে কাজটা না করলে তোমার এই প্রবলেমের সমাধান হবে, তাহলে আমি সেটা করতে রাজি আছি। গুড। কিন্তু আরেকজন ব্ল্যাক ডায়মন্ড, কালো জিরার তেল, ভয়ঙ্কর প্রবলেম। যদি আমি কিন্তু, তুমি তো 26 তারিখ রাখতে চাও না, ওই দিনটি রাখতে চাও না, রক্তাক্ত অধ্যায় রাখতে চাও না, ওই মানুষটিকে রাখতে চাও না, উদাও করে দিতে চাও। আচ্ছা, এই কাপটা তো আছে, এটা কি উদাও করা যায়? এই চেয়ারটা তো আছে, এটা কি উদাও করা যায়? এই যে আমি আছি, আমাকে কি উদাও করা যায়? আর তুমি একটা ডেট, একটা দিন, বুধবার, তুমি একটা মানুষ, তাকে আহত করেছো, রক্তাক্ত করেছো, তুমি তাকে উদাও করে দেবো, ওই দিনটাকে উদাও করে দিবা? দেখো, ভাবো, আমরা নতুন করে ভাবি কি করে সমাধান করা যায়। ভাইয়া, যদি আমি কিন্তু এই সমস্যাটার সমাধান দিতে পারতেছি না, এই সমস্যাটার সমাধান দিতে হলে আমাকে বিপদে পড়তে হবে। কারণ আমি এই ডেটগুলো তো উধাও করে দিছি। এই 26 তারিখ আমি উধাও করে দিছি, এই বুধবার আমি উধাও করে দিছি। এই রাস্তা নাই, এই মানুষ নাই, এই মানুষটার শার্ট, ছেঁড়া শার্ট সেটাও নাই। তারপর আপনি যদি চান এই 26 তারিখ আমি ফেরত আনতে পারি, এই বুধবার আমি ফেরত আনতে পারি, এই রক্তাক্ত শার্ট, রক্তাক্ত মানুষ আমি ফেরত আনতে পারি। কিন্তু এইসব আনলে আপনার ভাই সবচেয়ে বড় বিপদে পড়ে যেতে পারে। আর আপনার ভাইকে যদি আপনি বিপদে ফালাইতে চান, তাহলে আপনি যা ইচ্ছা করেন, আমার কিচ্ছু বলার নেই। ব্ল্যাক ডায়মন্ড, খুব দুর্বল জায়গায়, খুব দুর্বল জায়গায় তুমি আমাকে আঘাত করেছো। আমি জানি তুমি যেটা উদাও করে দিয়েছো, একটা ডেট উদাও করেছো, একটা দিন উদাও করেছো, একটা শার্ট, একটা মানুষ উদাও করেছো। আমি জানি সেটা ফেরত আসলে তোমার কথা বলে বিপদ হবে। আমি বুঝতে পারছি এই সমস্যার সমাধান আসলে হবে কি হবে না আমি ঠিক জানি না। ভাবো, আরো গভীরভাবে ভাবো, যদি সমাধান চাও সমাধান বেরিয়ে আসবে। আমি চাচ্ছি তোমরা আমাকে সমাধান দেখি। চাচি, তুমি চাইলে কিন্তু বাবার এত বড় একটা সমস্যা সমাধান করতে পারতা, আমি কিন্তু করে দিলাম। জাস্ট তুমি একটা ছোট ভিডিও করতে, ভিডিওতে ক্ষমাটা চাইতে, তাহলেই তো সবকিছু সলিউশন হয়ে যায়। তুমি কেন এটা মানতে পারতেছো না? তোর বয়স অনেক কম, তুই এখন অনেক কিছু বুঝোস না। এই সমস্যার সমাধান করা যাবে না। এই ভিডিওটা যদি আমি করতাম তাহলে আমি আরো অনেক বিপদে পড়ে যেতাম। শুধু আমি না, তোর আব্বা, এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড সব ধ্বংস হয়ে যেত। এটা চক্রান্তের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে নিজেদের। এর জন্য যা করার লাগে আমি ব্ল্যাক ডায়মন্ড করব। না, এই যে দেখ, চাচা এবং চাচি ওরা আমাকে মীর জাফর বলে, এটা আমার শুনতে ভালো লাগে না। এটা তো ভালোবেসে বলে। মুসাফির ওর বয়ফ্রেন্ড, ওদের সাথে একটা প্রেম চলছে। তোর জায়গা আমার বুকে। যখনই ভালো কিছু রান্না করি তখনই তো তোর চাচাকে বলি তোকে খবর দিতে। আমি চাই উনি আমাদের সবগুলো জিঙ্গল সবকিছু করুক, আর তুমি ওনাকে কোনোভাবে ঠকাবে না বাবা। তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।